ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ। তো এবার আমাদের কিন্তু গন্তব্য হলো ওয়েস্ট সিকিম। তো এই ওয়েস্ট সিকিমের ট্রিপটা আমরা কীভাবে করলাম, মানে কোথায় কোথায় থাকলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম, এই সকল ইনফরমেশান থাকবে কিন্তু এই ভিডিওতে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এনজিপি থেকে নেমে আমরা এই হোটেলটাতে কিছুক্ষণের জন্য স্টে করেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তোমরা চাইলে করতেই পারো। এর ফোন নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো। মোটামুটি রুমের ভাড়া পড়েছিল, আমরা 1200 টাকার মতো দিয়েছিলাম এক একটা রুমে কিছুক্ষণ স্টে করার জন্য। তো তোমরা চাইলে কিন্তু এই হোটেলটাতে স্টে করতে পারো। খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই। আমরা এই হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ওখরে। ওখরে যেতে মোটামুটি এনজিপি থেকে টাইম লাগে 7 ঘন্টার মতো। এই হলো আমাদের ওখরেতে হোমস্টে প্রপার্টি। এই প্রপার্টিটা খুব সুন্দর একটা জায়গায় এবং এদের ব্যবহারও খুব ভালো। এর ডিটেলস ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে বুকিং করতেই পারো। আমাদের নেক্সট দিন আমরা চলেছি কিন্তু বার্সেল সেঞ্চুরি থেকে। এখানে একটা ছোট্ট একটা হাইক আছে, 5 কিলোমিটার হাঁটা পথ, মোটামুটি 4 ঘন্টার মতো টাইম লাগে। তো সেখানে পৌঁছে তোমরা কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে। এখান থেকে কিন্তু বার্সের যে চেক পয়েন্টটা সেটা কিন্তু 5 কিলোমিটার, বেশ ভালো লাগবে কিন্তু। তো আমরা ব্যাক করে যাচ্ছি, আমরা পয়েন্টও যেতে পারলাম না, বাট অবশ্যই নেক্সট টাইম যদি আমি আসি অবশ্যই কিন্তু তোমাদের জন্য থাকবে সেই ভিডিও। তো আজকে ডে 3। তো আমরা এখন চলেছি কালুকের দিকে। তো আমরা বেসিক্যালি ওখরেতে 2 দিন স্টে করেছি, মানে যেদিন এসে পৌঁছি সেদিন একদিন এবং তার পরের দিন আমরা রেখেছিলাম বার্সে সেঞ্চুরি হাইকের জন্য। তো সেদিনই থাকার পর পরের দিন কিন্তু আমরা রওনা দিয়েছি কালুকের দিকে। আমরা এখন ওখরে থেকে চলেছি কিন্তু কালুকের পথে চলতে চলতেই ছোট্ট একটা সাইট সিন দেখা গেল। এটা হলো আমরা আজই চলে এসেছি কালুকের গন্ডে রিসোর্টে। যেখানে কিন্তু এরকম সুন্দর একটা পুরো পরিবেশ, আর এই জানলা খুললেই আকাশ যদি পরিষ্কার থাকে ক্লিয়ার, কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা ঠিক এই রুম থেকেই দেখতে পারবে। এই রিসর্টের পুরো ফুল ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সেটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই বুকিং করে কিন্তু এখানে স্টে করতেই পারো। ছাঙ্গে ওয়াটারফল অসাধারণ, কিন্তু এখানে কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু জলস্রোত দেখা যাবে। এটা হলো ছাঙ্গে ওয়াটারফলস। বার্ড সেঞ্চুরিতে তো 100 টাকা করে টিকিট। এই হলো বার্ড সেঞ্চুরি। এই বার্ড পার্কটা কিন্তু একটা অসাধারণ জায়গা কিন্তু ফটোগ্রাফারদের জন্য, একটা অফবিট জায়গা, তুলনামূলক ভিড় অনেক কম থাকে, খুব সুন্দর একটা জায়গা। সুন্দর কিন্তু জায়গাটা। এইগুলো কিন্তু সব অরিজিনাল, কিন্তু অরিজিনাল মুরগির পালক। ছোট্ট একটা হাইকের পথ বার্ড সেঞ্চুরি পাশ দিয়েই, তো সেদিকে আমরা চলেছি। সেঞ্চুরিতে ঢুকতে গেলে আপনাদের লাগে হলো 100 টাকা করে, ভেহিকেলের জন্য 50 টাকা, 2 হুইলারের জন্য 10 টাকা, 4 হুইলার 30 টাকা।
আমরা এখন বেসিক্যালি চলেছি এই সিডোকন টুলকু যে উপর যে প্রাসাদ রয়েছে সেই রাস্তায়। তো এখানে 2-3টে রাস্তা রয়েছে যেখান দিয়ে কিন্তু আমরা সহজেই যেতে পারি। ছোটো একটা হাইক, সময় একটু লাগে, বেশিক্ষণ না, বাট অল্প একটু হাঁটলে পরে পৌঁছে যাওয়া যাবে। বেসিক্যালি উনি অ্যাকচুয়ালি যেটা জানা যায় যে উনি সেই সময় প্রচণ্ড পাখিদের ভালোবাসতেন এবং তার ফলে ওনার এই প্যালেসের চারিদিকেই একটা ন্যাচারাল একটা বার্ড সেঞ্চুরি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়েছিল এবং তারপরে থেকেই ওনার এই প্যালেসের তলায় যে জায়গাটা রয়েছে আমাদের যে নিচে আমরা এইমাত্র দেখবো এসে, সেটা হলো বার্ড সেঞ্চুরি। আর ঠিক তার উপরে রয়েছে তার কিন্তু ওনাদের প্যালেস। বেশি আর দূরে নয়, আর কিছু অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব সেই উপরে। বেসিক্যালি ফগের জন্য এই ভিউটা একেবারেই দেখা যাচ্ছে না, কিন্তু ফগ যদি না থাকতো তাহলে কিন্তু ভালো ভিউ দেখা যেত। এখান থেকে কিন্তু ভালো ভিউ হতো। আমরা এখন চলে এসেছি বার্ড সেঞ্চুরিতে। এই হলো সেই বার্ড সেঞ্চুরি। পাখি ছাড়া আছে, তো এই যে উপরে যে পজিশনটা করা আছে এখানে বলছে যে এটা ছট করে এটা পাখিরা বাইরে বেরোয় না, মোটামুটি এই দিকটা করেই থাকে সব, কিন্তু পাখিরা কিন্তু মুক্ত। এই হলো সেই বার্ড সেঞ্চুরি। ভোগে আমরা চলে এসেছি। এই হলো আমরা উঠছিলাম স্কাই ওয়াকের দিকে। এই উপরে হলো স্কাই ওয়াক। আমরা উঠে এসেছি স্কাই ওয়াকে, কিন্তু এইখানে জুতো খুলতে হবে। আর মন্দিরে কিন্তু জুতো পরে ওঠা যায়, কিন্তু উপরে আবার জুতো খোলার জায়গা রয়েছে। এই হলো স্কাই ওয়াক।
আমরা চলে এসেছি যখন কেচাপুরি লেকে, কি কেচাপুরি লেকে, পাহাড়ের কোলে একটা সুন্দর জায়গা। আজকে ফগ হচ্ছে, তার মধ্যে এখন বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য আমরা আর আজকে এর থেকে বেশি ভালো ভিউ পেলাম না। বাট এছাড়াও কিন্তু এই সাইডে একটা কিন্তু ট্রেকিংয়ের জায়গাও রয়েছে, এই জায়গাটা করে একটা ট্রেকিংয়ের জায়গাও রয়েছে। ওয়েলকাম গাইস, আমরা চলে এসেছি এমজি মার্কেটে। এই হলো এমজি মার্কেট। এটা কিন্তু রাত 9টা থেকে বন্ধ হওয়া আসা শুরু হয়, তো তোমার চেষ্টা করবে রাত 9টার আগে অন্তত এতে চলে আসা যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে এই এমজি মার্কেটে। আজ অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এটাই হলো এমজি মল। তো এমজি মল মোটামুটি 9টা থেকে কিন্তু বন্ধ হওয়া শুরু হয়। কিন্তু এই হলো সেই হোটেল, যেই হোটেলে আমরা গ্যাংটকে স্টে করেছিলাম। মোটামুটি গ্যাংটক এমজি মার্কটা এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার। ছোটো গাড়িতে 300 টাকা ভাড়া করে আমরা কিন্তু এমজি মার্কে গেছিলাম। হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা চাইলে এখানেও কিন্তু ফোন করে স্টে করতেই পারো। সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।